আসন্ন আইপিএলে মুস্তাফিজকে রেকর্ড প্রায় 12.5 কোটি টাকা দিয়ে কলকাতা নাইট রাইডার্স কিনে নিলেও আচমকা তাকে বাদ দেওয়ার নোটিশ দিয়ে দেয়। ভারতীয় ক্রিকেট বোর্ড বিসিসিআই এর নির্দেশেই এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। এই নিয়ে তোলপাড় ক্রিকেট দুনিয়া, ক্ষুব্ধ ক্রিকেট প্রেমীরা। ক্রিকেটের রাজনীতি জড়িয়ে দিচ্ছে ভারত, এমন অভিযোগ নেটিজেনদের। বাংলাদেশে হিন্দুদেরকে নির্যাতনের অভিযোগ এবং দেশে ভারত বিরোধী অবস্থানের কারণে এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছে, এমনটাই মনে করছেন বিশেষজ্ঞরা। যদিও রাজনৈতিক কারণে একজন খেলোয়াড়কে বাদ দেওয়া এটা ক্রিকেট ও স্পিরিটের পরিপন্থী বলে মনে করছেন ক্রিকেট বোদ্ধারা। একজন মুস্তাফিজকে নিরাপত্তা দিতে পারছে না ভারত, তাহলে দেশটিতে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপে বাংলাদেশ দলকে কিভাবে নিরাপত্তা দিবে, এমন প্রশ্ন তুলছেন ক্রীড়া বিশ্লেষকরা। সমাজ মাধ্যম এক্সে একজন লিখেছেন, ক্রিকেট এখন ভদ্রলোকের খেলা নয়, স্পিরিট অফ গেমও নষ্ট হচ্ছে এই ভারতের কারণে। আরেকজন ভারতীয় নাগরিকের ভাষ্য, আমাদের ট্যাক্সের টাকায় শেখ হাসিনা বিরিয়ানি খেয়ে চলছেন, তার ব্যাপারে কি হবে? ভারতের এমন অক্রিকেটীয় ব্যবহারে বাংলাদেশ ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক মনে করেন, বিশ্বকাপের আর 1 মাসের মতো সময় বাকি। ঠিক এই সময় বিশ্বকাপের আয়োজক দেশ ভারতে গিয়ে খেলাটা চ্যালেঞ্জের হয়ে পড়েছে বাংলাদেশের জন্য। সেখানে গিয়ে খেললে দেশের ক্রিকেটারদের জন্য শঙ্কাও তৈরি হতে পারে। যদিও বিসিসিআই আনুষ্ঠানিকভাবে নির্দিষ্ট কোনো কারণ জানায়নি মুস্তাফিজকে বাদ দেওয়ার ব্যাপারে, তবে ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত খবরে বলা হয়, বাংলাদেশের সংখ্যালঘু নির্যাতনের অভিযোগকে কেন্দ্র করে কেকেআর ও তাদের মালিক শাহরুখ খানের বিরুদ্ধে সমালোচনা করেন কিছু রাজনৈতিক ও ধর্মীয় নেতা। এই প্রেক্ষাপটে বিসিসিআই সিদ্ধান্ত নেয় বলে ধারণা করা হচ্ছে। বৈশাখী সংবাদ।